Bengal Times Online. Please subscribe our channel. অভাব অভিযোগ তো থাকবেই, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, তৃণমূল কংগ্রেস শুধুমাত্র আমাদের কাছে দল নয়, আমাদের কাছে পরিবার, আমাদের বাড়ি, আমাদের কাছে মসজিদ, আমাদের কাছে মন্দির। আর যে কটা জায়গা বললাম, আমাদের বাড়ি বলুন, মন্দির বলুন, মসজিদ বলুন, আমরা যখনই ঢুকি আমরা মাথা মতো করে ঢুকি, পায়ের জুতোটা বাইরে খুলে রেখে ঢুকি। তাই তৃণমূল কংগ্রেস যখন পার্টি অফিসে ঢুকবো বা দলটা যখন করতে ঢুকবো, ওই জুতোর মতন পায়ের আমরা আমাদের ইগোটাকেও বাইরে বর্জন করে তবে ঢুকবো। তবেই আমরা কিন্তু আদর্শ তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে নিজেদেরকে মাথা উঁচু করে মেরুদণ্ডটা শক্ত করে পরিচয় দিতে পারবো যে হ্যাঁ, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী। এই কিছু জিনিস মাথায় রাখতে হবে। আর যত আমরা এগোবো তত সফলতা আমরা পাবো, কিন্তু এটাও ঠিক, পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যে কোনো রকম ভাবে যেন আত্ম অহংকার বা ওভার কনফিডেন্স আমাদেরকে গ্রাস না করে। কারণ মাথায় রাখতে হবে আমাদেরকে প্রকৃতির থেকেই দেখে শিখে যে গাছে যত ফল বেশি, যত ফুল বেশি, সেই গাছ তত মত থাকে। আর আমাদের নেত্রী ওই আকাশচুম্বী হয়েও আজকে কিন্তু তিনি পায়ে হাওয়ায় চক্রটি করে 24 ঘন্টা 365 দিন বাংলার মানুষের প্রতি চিন্তাগ্রস্ত হয়ে দিনের পর দিন মাঠে ঘাটে রাস্তায় ছুটে চলেছে। আমরা তার থেকে শিখব। আমি বেশি সময় নষ্ট করব না, হয়তো রাজনৈতিক কথাই অনেক হইল, কিন্তু এই বিজয় সম্মেলনের মঞ্চে আপনাদের সকলকে আরো একবার, আপনারা যে আজকে এসছেন, আমার তরফ থেকে অভিনন্দন জানাই, জাতীয়তাবাদী অভিনন্দন জানাই। এবং এই বিশ্বাস নিয়ে আমি এগোতে চাই যাতে 2026-এর নির্বাচনে এই নীল আকাশ কিন্তু দেখা যাবে না বর্ধমান জেলার মাটি থেকে। এই নীল আকাশ যেন সবুজ আবিরে রাঙিয়ে ওঠে, এইটা কিন্তু আপনারা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হবেন। সবাই কথা দিচ্ছেন তো? সবাই দিচ্ছেন তো? আর আমরা যারা তৃণমূল কংগ্রেস কর্মীরা রয়েছি, আমাদের দায়িত্ব আরো অনেক বেশি। আমরা মাঠে ঘাটে প্রত্যেকটা মানুষের দরকার হলে উঠোনে গিয়ে পৌঁছাবো, তাদের ঘরে গিয়ে পৌঁছাবো এবং বারবার করে বলবো যে ওই ভাবনা বিজেপির দল তোমাদেরকে কিচ্ছু দেয়নি। যা যা বলেছে, যা স্বপ্ন দেখিয়েছে, তা বাস্তবে একটাও প্রতিফলন ঘটেনি। কিন্তু আমাদের নেত্রী, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে যা যা বলেছে, যে স্বপ্ন দেখিয়েছে, তা প্রত্যেকটা মুহূর্তে বাস্তবে প্রতিফলন করেছে। তো যে মানুষটা আমাদেরকে স্বপ্ন দেখিয়ে আমাদের সেই স্বপ্নকে বাস্তবে প্রতিফলন ঘটিয়েছে, সেই মানুষটার স্বপ্ন একটাই, যে তার এই বাংলা, তার এই সুন্দর বাংলা যেন বিশ্বের দরবারে 1 নম্বর স্থানে অধিগ্রহণ করে। তাই আমাদের অনুরোধ এটাই, তার যে স্বপ্ন সেইটাকে যেন আমরা বাস্তবায়িত করতে পারি। তবেই আমরা তৃণমূল কংগ্রেসের আদর্শ কর্মী, আদর্শ সৈনিক হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারব। আপনারা সবাই মিলে ভালোভাবে ঘরে ফিরে যান। এবং সামনে দীপাবলি রয়েছে আর কদিন মাত্র। তাই দীপাবলিতে আলোর দেবী, আলোর রসনাইয়ের দেবী, শক্তির দেবী, তার আরাধনায় আমরা নিযুক্ত হব। কিন্তু এটাও মাথায় রাখবো যে নিজের বাড়িতে যখন আলোটা জ্বালাবো, যদি আমার পাশের ঘরটা অন্ধকার থাকে, সেখানে গিয়ে অন্তত একটা প্রদীপ জ্বালিয়ে দেবো। তবেই কিন্তু সব থেকে বড় ধর্মটা আমরা পালন করতে পারবো, তা হলো মানব ধর্ম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রত্যেকে যে কজন এখানে উপবিষ্ট রয়েছেন, আমি তাদেরকে অনুরোধ করব, সেই সমস্ত রাজ্য আমাদেরই, তারা রাজ্যবাসী, আমাদেরই পরিবারের তারা সদস্য। একদিকে আমরা আনন্দ করছি, বিজয় উৎসব পালন করছি, বিজয় সম্মেলনী পালন করছি, আর আরেকদিকে আমার উত্তরবঙ্গে আমাদেরই যারা পরিবারের সদস্য, তারা কিন্তু বন্যা বিধ্বস্ত হয়ে কঠিনভাবে সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। তাই আমাদের প্রার্থনায় তাদেরকেও মনে রাখবো, প্রার্থনা করবো সর্বশক্তির কাছে যে তারা ভালো থাকুক, যত তাড়াতাড়ি সম্ভব তারা তাদের সুস্থ জীবনে ফিরে আসুক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রতিজ্ঞা রাখবো আমরা 2026-এ এগিয়ে যাব, প্রাণ দেব, রক্ত দেব, কিন্তু আমাদের মাটি কোনো বাইরের শক্তির কাছে দেব না। এই মাটি দুর্জয়ের ঘাঁটি, এই মাটির অভিভাবক একজনই, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা।